ইব্রাহিম ট্রাওরে বুরকিনা ফাসোর বিপ্লবী যুবক, ক্ষমতা দখল করে যেভাবে ফ্রান্স আমেরিকাকে তাড়ালেন। স্বাগত জানাচ্ছি জ্ঞানের আলো প্ল্যাটফর্মে। 2022 সালের জানুয়ারিতে বুরকিনা ফাসোর ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়, যখন তৎকালীন প্রেসিডেন্ট রোকমার্ক ক্রিস্টিয়ান কাবোরে একটি সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। এই অভ্যুত্থানের নেতৃত্ব দেন ইব্রাহিম ট্রাওরে, যিনি পরবর্তীতে দেশটির ক্ষমতায় আসেন এবং একের পর এক সংস্কার চালু করেন। ফ্রান্স ও পশ্চিমা প্রভাবমুক্ত করে রাশিয়ার সাথে নতুন জোট গঠন করেন, সরকারি খনিজ সম্পদ জাতীয়করণ এবং একটি স্বর্ণভিত্তিক অর্থনৈতিক ফান্ড প্রতিষ্ঠা। এই সবই তাকে আফ্রিকার অন্যতম আলোচিত নেতায় পরিণত করেছে। এই আলোচনায় ট্রাওরের জীবনী, ক্ষমতা দখলের পথ, তার নীতি ও বুরকিনা ফাসোর বর্তমান অবস্থা নিয়ে বিশদ আলোচনা করা হবে। ইব্রাহিম ট্রাওরে 1988 সালে বুরকিনা ফাসোর বোবো ডিউলাসো শহরে জন্মগ্রহণ করেন। তার পরিবার ছিল মধ্যবিত্ত এবং তিনি স্থানীয় স্কুলে শিক্ষালাভ করেন। পরবর্তীতে তিনি সামরিক বাহিনীতে যোগ দেন এবং উচ্চতর প্রশিক্ষণের জন্য মরক্কো ও রাশিয়ায় গমন করেন। ট্রাওরে সেনাবাহিনীতে দ্রুত পদোন্নতি লাভ করেন। বিশেষত জিহাদি গোষ্ঠীদের বিরুদ্ধে লড়াইয়ে তার ভূমিকা তাকে সেনাবাহিনীর অভ্যন্তরে জনপ্রিয় করে তোলে। 2021 সালের মধ্যে তিনি একজন ক্যাপ্টেন হিসেবে পরিচিতি পান এবং দেশের উত্তরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপারেশনে নেতৃত্ব দেন। 2022 সালের অভ্যুত্থান, ক্ষমতা দখলের পথ, কাবোরে সরকারের পতনের কারণ। 2020 থেকে 2022 সালের মধ্যে বুরকিনা ফাসোতে জিহাদি হামলা বৃদ্ধি পায়। বিশেষ করে আল কায়দা ও আইএস সমর্থিত গোষ্ঠীর আক্রমণে হাজারো নাগরিক নিহত হন। প্রেসিডেন্ট কাবোরে ফ্রান্সের উপর নির্ভরশীল ছিলেন এবং পশ্চিমা সহায়তা সত্ত্বেও নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হচ্ছিল না। এতে সেনাবাহিনী ও সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পায়। অভ্যুত্থানের ঘটনা প্রবাহ। 24 জানুয়ারি 2022 সেনাবাহিনীর একটি দল, যার নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল পল হেনরি সান্টাউগো দামিরা, প্রেসিডেন্ট কাবেরোকে গ্রেপ্তার করে। যেভাবে ক্ষমতা দখল করেন ইব্রাহিম ট্রাওরে। অক্টোবর 2022 দামিবা সরকারও ব্যর্থ হয় জিহাদি হামলা রোধ করতে। এই সুযোগে মাত্র 34 বছর বয়সী ইব্রাহিম ট্রাওরে দ্বিতীয় অভ্যুত্থান ঘটায় এবং দামিবাকে সরিয়ে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন। ইব্রাহিম ট্রাওরের প্রতি দেশের জনগণের ব্যাপক সমর্থন। ট্রাওরে জনগণের ব্যাপক সমর্থন পেয়েছিলেন কারণ তিনি ফ্রান্সের প্রভাব কাটিয়ে স্থানীয় জনগণের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাকে সমর্থন জানিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে এবং তারা উপনিবেশ ফ্রান্স ও সাম্রাজ্যবাদ বিরোধী স্লোগান দেয়, যার ফলশ্রুতিতে ইব্রাহিম ট্রাওরে ফ্রান্সকে বুরকিনা ফাসো থেকে দ্রুত বের করে দেয়। ফ্রান্স ও আমেরিকাকে বিতাড়ন। ট্রাওরে দাবি করেন যে ফ্রান্স ও আমেরিকা বুরকিনা ফাসোর সম্পদ লুটছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে। তার পদক্ষেপগুলো ছিল ফ্রেঞ্চ সেনা প্রত্যাহার। 2023 সালের ফেব্রুয়ারিতে ফ্রান্সের সাথে সামরিক চুক্তি বাতিল করা হয় এবং ফ্রেঞ্চ সেনাদের দেশ ছাড়তে বাধ্য করা হয়। জাতিসংঘের মিশন বন্ধ। মালি শান্তিরক্ষা মিশন থেকে বুরকিনা ফাসো সরে আসে। রাশিয়ার ওয়াগনার গ্রুপের সাথে চুক্তি। 2023 সালে ট্রাওরে রাশিয়ার প্রাইভেট মিলিটারি কোম্পানি ওয়াগনার গ্রুপের সঙ্গে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেন। রাশিয়া বুরকিনা ফাসো সম্পর্ক। সামরিক সহায়তা। রাশিয়া থেকে অস্ত্র, প্রশিক্ষণ এবং গোয়েন্দা সহায়তা আসে। কূটনৈতিক সমর্থন। রাশিয়া ও বেলারুশ জাতিসংঘে ট্রাওরে সরকারকে সমর্থন দেয়। 2023 সালে পুতিনের সাথে বৈঠক। জুলাই 2023 সালে সেন্ট পিটার্সবার্গে আফ্রিকা শীর্ষ সম্মেলনে ট্রাওরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করেন এবং বুরকিনা ফাসোতে রাশিয়ান বিনিয়োগের বিষয়ে আলোচনা করেন। অর্থনৈতিক সংস্কার, খনিজ সম্পদ জাতীয়করণ ও স্বর্ণের ফান্ড খনিজ সম্পদ জাতীয়করণ। ট্রাওরে দাবি করেন যে পশ্চিমা কোম্পানিগুলো বুরকিনা ফাসোর স্বর্ণ ও অন্যান্য খনিজ সম্পদ শোষণ করছে। তার নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কানাডিয়ান কোম্পানির লাইসেন্স বাতিল। 2023 সালে রক্স গোল্ড কোম্পানির স্বর্ণ খনির লাইসেন্স বাতিল করা হয়। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বৃদ্ধি। সরকার এখন খনির মালিকানা ও রাজস্ব নিয়ন্ত্রণ করছে। স্বর্ণভিত্তিক অর্থনৈতিক ফান্ড। 2024 সালে ট্রাওরে স্বর্ণের ফান্ড চালু করেন, যার উদ্দেশ্য হল মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, দেশি মুদ্রা সিএফএ ফ্রাঙ্কের স্থিতিশীলতা আনয়ন, অর্থনৈতিক স্বাধীনতা, ডলার ও ইউরোর উপর নির্ভরশীলতা কমানো, সামাজিক প্রকল্পে বিনিয়োগ। স্বর্ণ বিক্রয়ের অর্থ শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে বরাদ্দ। বর্তমান অবস্থা, রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তা। রাজনৈতিক স্থিতিশীলতা।
ট্রাওরে একটি অন্তর্বর্তী সরকার চালাচ্ছেন এবং 2025 সালের মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলো তার শাসনকে অগণতান্ত্রিক বলে অভিযোগ করেছে। অর্থনৈতিক চ্যালেঞ্জ। খনিজ জাতীয়করণের ফলে পশ্চিমা বিনিয়োগ হ্রাস পেয়েছে। রাশিয়া ও চীনের সাথে নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। নিরাপত্তা পরিস্থিতি। ওয়াগনার গ্রুপের সহায়তায় জিহাদি হামলা কিছুটা কমলেও উত্তরে সংঘর্ষ অব্যাহত রয়েছে। ভবিষ্যৎ সম্ভাবনা। ট্রাওরে যদি রাশিয়ার সহায়তায় সন্ত্রাস দমন করতে সক্ষম হন তাহলে তিনি দীর্ঘমেয়াদী নেতা হয়ে উঠতে পারেন। যদি অর্থনৈতিক সংকট বৃদ্ধি পায় তাহলে নতুন অভ্যুত্থানের ঝুঁকি থাকবে। মালি, নাইজারের মতো পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশেও রাশিয়াপন্থী শাসকের উত্থান তাকে আঞ্চলিকভাবে শক্তিশালী করতে পারে। সুপ্রিয় দর্শক, ইব্রাহিম ট্রাওরে আফ্রিকার নব্য জাতীয়তাবাদী নেতাদের মধ্যে অন্যতম। তিনি পশ্চিমা প্রভাব প্রত্যাখ্যান করে রাশিয়া ভিত্তিক নতুন কৌশল গ্রহণ করেছেন। তার সাফল্য ও ব্যর্থতা বুর্কিনা ফাসোর ভবিষ্যৎ নির্ধারণ করবে। পাশাপাশি আফ্রিকায় রাশিয়া পশ্চিমা প্রভাবের লড়াইকেও প্রভাবিত করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।